আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে দিনাজপুর বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্নে কী বলা আছে। এই যে প্রশ্নে বলা আছে, শিক্ষক 755 সংখ্যাটি দশমিক সংখ্যা লিখে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে দেখালেন। তার মানে কি, এই সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য ভাষা মানে বাইনারি ভাষা, অর্থাৎ বাইনারি সংখ্যায় রূপান্তর করে দেখাইলেন মেশিন ভাষায়। এখন তিনি আরও বললেন, 0 এবং 1 দ্বারা কম্পিউটার নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। হ্যাঁ, কথা সত্য, 0 এবং 1 দ্বারা কম্পিউটারের ডিজিটাল ডিভাইস পরিচালিত হয়, তাই না? তো এই হচ্ছে ছোট্ট উদ্দীপক। উদ্দীপকের আলোকে তো গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমাদের ক আর খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায়। তাহলে আমরা ক এবং খ এর উত্তর লিখি, তারপরে উদ্দীপক পড়ে আবার গ ঘ লিখব। ক নম্বরে বলেছে লজিক গেট কি? তো যুক্তিভিত্তিক গেটকে লজিক গেট বলে, সবচেয়ে সহজ সংজ্ঞা। যুক্তিভিত্তিক গেটকে লজিক গেট বলে। এইভাবে কেউ যদি সংক্ষেপে লিখে তাও হবে, কিন্তু সংখ্যাটি একেবারে ছোট হয়ে যায়, তাই না, 1 মার্কের জন্য। সেজন্য আর একটু ব্যাখ্যা দিতে পারি। অন্যভাবে বলা যায়, এই যে আমি এইখানে একটা চিত্র অঙ্কন করলাম, বিভিন্ন ধরনের যে সার্কিট, এই সার্কিটের মূলে রয়েছে লজিক গেট। ওই চিত্র অঙ্কন করার দরকার নেই, কিন্তু বোঝার জন্য। তো এই সংজ্ঞাটা অন্যভাবে লিখতে পারি, বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে সকল ডিজিটাল সার্কিট ব্যবহার করা হয়, আইসি ব্যবহার করা হয়, তাকে লজিক গেট বলে। এভাবে লিখতে পারি, বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে সার্কিট ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে লজিক গেট। আর সবচেয়ে সহজ সংজ্ঞা হচ্ছে যুক্তিভিত্তিক গেটকে লজিক গেট বলে। এমন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে, এটা যদি লিখি নম্বর পাবো। হ্যাঁ, পাবে, সমস্যা নেই। সবচেয়ে ভালো হয় দুইটাই লেখা। তো এই হচ্ছে ক নম্বরের উত্তর, তাই না? আবার প্রশ্নে ফিরে যাব। খ নম্বরে কি বলেছিল? খ নম্বরে বলেছে 18 কি অক্টাল সংখ্যা? এখন 18 সংখ্যাটি কি মনে হচ্ছে তোমাদের? অক্টাল না অক্টাল হবে না, কি মনে হচ্ছে? আচ্ছা, একটা যদি প্রশ্ন করা হয়, এই 18 যে 8, এটা কি অক্টালে আছে? নাই, কিন্তু অক্টাল সংখ্যার প্রতীক হচ্ছে 0 থেকে 7। তার মানে আমরা বুঝতে পারতেছি যে 18 সংখ্যাটি অক্টাল হবে না, কারণ 8, 9 এই দুইটা প্রতীক অক্টালের মধ্যে নেই। এখন আমরা বুঝতে পারছি, কিন্তু ব্যাখ্যাটা কীভাবে লিখব সেটা আমি লিখে দেখাচ্ছি। এই যে এইভাবে লিখতে পারি, 18 সংখ্যাটি অক্টাল সংখ্যা নয়, কারণ নিম্নরূপ। 8 ভিত্তিক সংখ্যাকে অক্টাল সংখ্যা বলে, এটা ঠিক আছে, কিন্তু অক্টাল সংখ্যার যে 8টি মৌলিক প্রতীক সেগুলি হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এই যে 0 থেকে 7 পর্যন্ত 8টা প্রতীক, এর মধ্যে কি 8 আছে? নাই। ভিত্তি হতে পারে 8, কিন্তু 8 সংখ্যাটি অক্টাল সংখ্যার মৌলিক প্রতীক না। যেহেতু 8 সংখ্যাটি অক্টাল সংখ্যার মৌলিক প্রতীক না, তাই বলা যেতে পারে এই 18 সংখ্যাটি অক্টাল হবে না। আর একটু ব্যাখ্যা লিখি, যেহেতু 2 মার্কসের জন্য। প্রশ্নে বর্ণিত সংখ্যাটি 18, এক্ষেত্রে 8 সংখ্যাটি অক্টাল সংখ্যার মৌলিক প্রতীক নয়, তাই বলা যায় এই 18 সংখ্যাটি অক্টাল সংখ্যা নয়। এইভাবে ব্যাখ্যা দিতে পারি। আমি আবার বলছি, লক্ষ্য করি, 8 ভিত্তিক সংখ্যাকে অক্টাল সংখ্যা বলে, সেটা ঠিক আছে। আর অক্টাল সংখ্যার মৌলিক প্রতীকগুলো 0 থেকে 7, এর মধ্যে এই 18 যে 8, এই 8 প্রতীকটা কিন্তু এর মধ্যে নাই। সুতরাং 18 অক্টাল সংখ্যা নয়। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে 18 সংখ্যাটি কী হতে পারে? হ্যাঁ, 18 সংখ্যাটি দশমিক হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে, বাইনারি তো হবে না, কারণ বাইনারি তো 0 আর 1। যাই হোক, এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি 2 মার্কসের জন্য। তো আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গ নম্বরে কি বলেছিল? গ নম্বরে অনেক সহজ একটি প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করো। মানে কি, বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে এটাকে, এবং এত যোগ করো। এটা আবার বাইনারি সংখ্যা, তাহলে এইটার বাইনারি মান নির্ণয় করে ওই বাইনারি মান আর এই বাইনারি মান দুইটা করতে যোগ করব। তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে 755 বাইনারি মান যদি বের করতে হয়, এখানে দাগ দিয়ে বাইনারি সংখ্যার বেস 2 দ্বারা এটাকে বারবার ভাগ করব। 755কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 377, আর ভাগ শেষ হবে 1। 377কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে
এই 188 ভাগ শেষ হবে 1, 188কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 94, ভাগ শেষ হবে 0। একটু দ্রুত বলছি কারণ তোমরা এই দশমিক থেকে বাইনারি সবাই নির্ণয় করতে পারো বারবার 2 দ্বারা ভাগ করে, তাই না? কারণ আমরা যেহেতু বোর্ডের প্রশ্নের সমাধান করছি, বেসিক নলেজ তো আছে, সেই জন্য একটু দ্রুত বলছি। 94কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 47 আর ভাগ শেষ হবে 0। 47কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 23, এখানে ভাগ শেষে 1 থেকে যাবে। 23কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 11 এবং এখানে ভাগ শেষে 1 থাকবে। 11কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 5 এবং এখানে ভাগ শেষে 1 থাকবে। 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2 এবং এখানে ভাগ শেষে 1 থাকবে। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগ শেষ 0 থাকবে। এবার এই 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন ভাগফল হিসেবে যদি এখানে 0 লিখি, এই 1 কিন্তু ভাগ শেষ হিসেবে শেষে লিখব। এবারে ভাগ শেষগুলি যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি, তাহলে উত্তর নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, সর্ববামে যেটি লিখব প্রথমে সেটাকে বলা হয় MSB, যার পূর্ণরূপ হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট। সর্বডানে সবার ডানে যেটি লিখব সেটাকে বলা হয় LSB, যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো আমরা এখন বাইনারি সংখ্যাটি সাজিয়ে লিখি, এই যে। সুতরাং এই 755 সমান, এখানে তো জায়গা নাই, নিচে লিখি, এই যে লক্ষ্য করি, এই 1 লিখলাম, তারপর এই 0, তারপর এই 1, এই 1, এই 1, এই 1, 0 0 0 0 1 1 1 1, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখব কারণ এটি বাইনারি সংখ্যা। এখন আমাদের প্রশ্নে কি বলেছিল? প্রশ্নে বলেছিল এই সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে। আবার এই সংখ্যার সাথে আরেকটা বাইনারি সংখ্যা প্রশ্নে দেওয়া ছিল, ছোট্ট একটি বাইনারি সংখ্যা, ওইটা আবার যোগ করতে বলেছে। সেই জন্য এটার সাথে ওই প্রশ্নে উল্লেখিত সংখ্যাটিও যোগ করব। তো যাই, ওখানে ধরবে না, এখানে নিয়ে আসলাম। এই যে প্রশ্নে উল্লেখ ছিল এই সংখ্যাটি, এটার সাথে যোগ করব কোন সংখ্যাটি? আমরা কিছুক্ষণ আগে যেটি পেলাম, এই যে বের করলাম যেটি, এই বাইনারি মান, এটা আমরা বের করেছি কিন্তু কিছুক্ষণ আগে সমাধান করেছি। ওই যে 755 বাইনারি মান বের করলাম, এটা কিছুক্ষণ আগে 2 দিয়ে ভাগ করে করে। এটার সাথে প্রশ্ন যেটি ছিল এটা যোগ করব। তো এখন এটা নিচে এটা লিখি, এই যে আমি এখানে লিখলাম, একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। এখন যোগ করব। যোগ করার সময় আমরা জানি 1 আর 1 যোগ করে 2 হয়, 2 এর বাইনারি 10। সেজন্য আমরা যোগ করার সুবিধার্থে, সহজে গণনা করার সুবিধার্থে আমরা বলে থাকি 1 আর 1 যোগ করে 10। আবার যদি 3টা 1 যোগ করে 3 হয়, 3 এর বাইনারি 11। সেজন্য আমরা সহজে যোগ করার জন্য বলে থাকি 3টা 1 যোগ করে 11, 11 1 হাতে থাকবে 1, এভাবে বলা সহজ। তো যাই সমাধান করি। 1 আর 1 10, 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 2টা 3টা 1, 3টা 1 যোগ করে 11, 11 1 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে আবার 10, 10 এর 0 হাতে থাকে 1, এই 0 সাথে যোগ করে 1। এবার হাতে আর কোনো সংখ্যা নাই, এখানে 1 আর 1 যোগ করে 10, 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে আবার 10, 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ, হাতের 1 আর 1 যোগ করে এই 0 যোগ করে 1, এখানে হাতের 1 আর এই 0 সাথে যোগ করে 1। এবার হাতে কোনো সংখ্যা নাই, এই 1 এখানে নেমে যাবে। এটা হচ্ছে বাইনারি সংখ্যা যোগফল। ওই যোগফলটা লাস্টে লিখে দেব। অর্থাৎ আমরা 755 বাইনারি মান নির্ণয় করে এটা পেয়েছি, তার সাথে এটা যোগ করে এই নিচেটা পেয়েছি। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে ক্যারি, বিট, ওভারফ্লো এগুলো হবে না। না, ওটা হয় 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে। এইখানে ক্যারি, বিট, ওভারফ্লো লেখা লাগবে না, যেটা যোগ করে পাবো সেটা উত্তর হিসেবে লিখে দিব। এইভাবে আমরা গ নম্বরের উত্তর লিখতে পারি। আবার উদ্দীপকে ফিরে যাই, ঘ নম্বরে কি বলেছে লক্ষ্য করি। ঘ নম্বরে বলেছিল উদ্দীপকে বর্ণিত সংখ্যা পদ্ধতিটি কম্পিউটার ডিজাইনে ব্যবহারের কারণ বিশ্লেষণ করো। দারুণ একটি প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু তত্ত্বীয় প্রশ্ন, কোনো অঙ্ক না, পড়া মানে লিখিত। এখন এখানে বলেছে উদ্দীপকে বর্ণিত সংখ্যা পদ্ধতিটি, এই যে এখানে বলেছে তিনি আরও বললেন 0 এবং 1 দ্বারা কম্পিউটারের ডিজাইন নিয়ন্ত্রিত হয় এবং পরিচালিত হয়। 0 এবং 1 দুটা বাইনারি সংখ্যার প্রতীক। বাইনারি সংখ্যা 0 দ্বারা বিদ্যুৎ নাই বোঝায়, 1 দ্বারা বিদ্যুৎ আছে বোঝায়। যে কম্পিউটার সহজেই বুঝতে পারে বিদ্যুৎ আছে, কোন সার্কিটে বিদ্যুৎ আছে, কোন সার্কিটে বিদ্যুৎ নাই। কম্পিউটার তো বুঝবে বিদ্যুৎ আছে না নাই, তার উপর ভিত্তি করে ডিজিটাল ডিভাইস চলে। তো এই যে একটা বেসিক কনসেপ্ট, এটা আমাদের একটু বুঝিয়ে লিখতে হবে ব্যাখ্যা আকারে। তো কীভাবে লিখতে পারি? প্রথমে বাইনারি সংখ্যা
কাকে বলে লিখতে পারি, বাইনারি সংখ্যা কেন ব্যবহার হয় তার গুরুত্ব লিখতে পারি, তাহলেই হবে। যাই সমাধান করার চেষ্টা করি। যে ডিজিটাল ডিভাইসে এই যে এইভাবে লিখতে পারি। উত্তর ঘ, উদ্দীপকে বর্ণিত সংখ্যাটি কম্পিউটারের অভ্যন্তরীণ গঠনে ব্যবহার করা হয় কারণ নিম্নরূপ। প্রথমে লিখব উদ্দীপকে বর্ণিত সংখ্যাটি হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। তারপরে লিখব বাইনারি সংখ্যা কাকে বলে। যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য দুইটি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। তারপরে লিখতে পারি বাইনারি সংখ্যার দুইটা মৌলিক প্রতীক কি কি, 0 এবং 1। তারপরে আরও লিখতে পারি বাইনারি সংখ্যার 0 এবং 1 দ্বারা কি বোঝায়। কম্পিউটারের ডিজাইনে বাইনারি সংখ্যা ব্যবহার করা হয় কারণ এই যে বাইনারি সংখ্যা 0, এই 0 এবং 1 দ্বারা কম্পিউটারের ডিজিটাল সিগন্যাল নিয়ন্ত্রিত হয়। সিগন্যাল তো দুই প্রকার, ডিজিটাল, অ্যানালগ। তো অ্যানালগ সিগন্যাল কম্পিউটারের বাইরে শূন্যে কাজ করে। অ্যানালগ টাওয়ারে যখন সিগন্যালটা থাকে তখন কিন্তু অ্যানালগ কাজ করে। আর কম্পিউটারের মধ্যে যতক্ষণ থাকে, কম্পিউটার হচ্ছে একটি ডিজিটাল ডিভাইস যেটি ডিজিটাল সিগন্যাল ছাড়া অন্য কিছু বোঝে না। আর ডিজিটাল সিগন্যাল বলতে 0 এবং 1কে বোঝায়। এই যে এখানে ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে 0কে অফ, 1কে অন হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ বাইনারি সংখ্যার যে 0 সেটা দ্বারা সুইচ অফ বোঝায়, বিদ্যুৎ নাই বোঝায় 0 দ্বারা, এবং এই 1 দ্বারা সুইচ অন বোঝায়, আবার বিদ্যুৎ আছে বোঝায়। 4 মার্কসের প্রশ্ন তো আরেকটু লিখব। এই যে লক্ষ্য করি কম্পিউটারে ব্যবহৃত ডিজিটাল সিগন্যাল 0 দ্বারা অফ এবং 1 দ্বারা যেহেতু অন বোঝায়, সেই জন্য ডিজিটাল ডিভাইস খুব সহজেই একটা ডিজিটাল ডিভাইসে বিদ্যুৎ আছে না নাই এটা 0 আর 1 দ্বারা আইডেন্টিফাই করতে পারে, বুঝতে পারে। আবার কম্পিউটারের যে বাইনারি সংখ্যা 0 এবং 1 ডিজিটাল সিগন্যালের মাধ্যমে এই কম্পিউটার যাবতীয় কার্য সম্পাদন করে থাকে। কম্পিউটারের গঠনই হয়েছে 0 এবং 1-এর উপর ভিত্তি করে, এবং 0 এবং 1কে মেশিন ভাষা বলে। আমরা জানি কি না, মেশিন ভাষা বলে। 0 এবং 1 তারা গঠিত ভাষা হচ্ছে মেশিন ভাষা, যা কম্পিউটারের নিজস্ব ভাষা, যান্ত্রিক ভাষা। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 0 আর 1 ছাড়া অন্য ভাষা কেন বুঝবে না? কারণ ডিজিটাল সিগন্যালে যদি এই দশমিক সংখ্যা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এইগুলি দ্বারা বোঝার চেষ্টা করতো, তাহলে ভিন্ন ভিন্ন অবস্থা প্রকাশ করত। এতে কম্পিউটারের ডিজিটাল ডিভাইসটা গঠনটা জটিল হয়ে যেত। সেজন্য বাইনারি সংখ্যা হচ্ছে সরলতম পদ্ধতি যেটি ডিজিটাল ডিভাইসে ব্যবহার করা হয়। তাই বলা যায় কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার হয়। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এইভাবেই কি হুবহু ব্যাখ্যা লিখব না? এইভাবে আমি মূলত বেসিক কনসেপ্ট আলোচনা করেছি। তোমরা এর উপর ভিত্তি করে আরেকটু বেশি লিখবে, কিন্তু কম লিখবে না। মিনিমাম এইটুকু তো লিখবেই, কারণ 4 মার্কসের প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো পরবর্তীতে আরও যে সমস্ত অন্যান্য বোর্ডের লজিক গেট সম্পর্কিত, ডিজিটাল ডিভাইস সম্পর্কিত বোর্ড প্রশ্ন রয়েছে সেগুলি আলোচনা করার চেষ্টা করব। আজকে আমি মনে হয় এটা দিয়ে 8টা না 9টা ক্লাস আলোচনা করলাম তোমার এই সংখ্যা পদ্ধতির উপর বোর্ড প্রশ্নের ক্লাসগুলি। এই প্লেলিস্টে সুন্দর করে রাখা আছে। আশা করি তোমরা যদি পূর্বেরগুলি দেখো বোর্ড প্রশ্নের সমাধান খুব সহজেই করতে পারবে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।